আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে চলে আসলাম শুক্রবার দিন গ্রামের একটি পুকুরে বসি বাইতে। অনেক লোকে আসছে বসি বাইতে আমাদের মতো। এখানে প্রায় 20টা ঘাটের মতো বসি বাচ্ছে এই পুকুরটাতে। মোটামুটি সাইজের একটা পুকুর। আমাদের সিটে হঠাৎ করে একটা মাছে বসিতে আটকেছে। আমার চাচা সে মাছটাকে সুন্দরভাবে তোলার চেষ্টা করছে। বেশ অনেকক্ষণ হয়েছে মাছটা হিট হয়েছে, কিন্তু মাছটা এখনও সাইডে আনা সম্ভব হয়নি। আসলে সকাল থেকে বসে থাকার পর দুপুর টাইমে গিয়ে মাছটা হিট করছে। এর ভেতর থেকে কোনো মাছে বসে খাইলো না। অধিকাংশ সময় এই শিকারীদের সাথে এরকমই হয়ে থাকে। টাকা দিয়ে টিকিটে বসি বাইতে গেলে বসিতে মাছ পাওয়া যায় না। এটা শখের বসিওয়ালাদের জন্য একটা কমন প্রবলেম। যাক, এটা কোনো মাথা ব্যথা না। টাকা দিতে হলেও মনে করেন যে কোনো সমস্যা নাই, কিন্তু বড়শি তো বাইতেই হবে। মাছ পাওয়া যাক বা না যাক, সেটা বাজার থেকে কিনে নিয়ে গেলেও সমস্যা নাই। দেখা যাচ্ছে মাছটা উঠানোর চেষ্টা করতেছে। এর ভেতর আবার আমার বড়শিটাও সাথে জড়িয়ে গেছে। সেই বড়শিটা আমার কাকু আবার ছাড়ানোর চেষ্টা করতেছে। পুকুরটা দেখলে বোঝা যায় আসলে অনেক মাছ আছে, কিন্তু মাছে তো বড়শিতে হিট করে না। আসলে খাবার কেন জানি খেতে চায় না। এটা আসলে পুকুর মালিকেরও কোনো সমস্যা থাকতে পারে, বা মাছের কোনো সমস্যা থাকতে পারে, বা অনেক সময় দেখা যায় যে আবহাওয়ার ক্ষেত্রেও এরকম সমস্যা হয়। যাই হোক, এটা কোনো ব্যাপার না। মাছ হচ্ছে কপালের ব্যাপার। আল্লাহ দিলে আছে, না দিলে নাই। সেটা নিয়ে পড়ে থাকলে তো হবে না। দেখা যাক, যেটা বাচ্চা এটা ওঠানোর চেষ্টা করতেছে। এই তো প্রায় কুলে চলে আসছে মাছটা। তার উপরে উঠছিল। আর চাচা ক্যাচিং ধরতেছে, আর একজন উঠানোর চেষ্টা করতেছে মাছটা। প্রায় উঠবে। এই তো প্রায় কাছাকাছি চলে আসছে। প্রায় মাছটা ভেসে গেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে মাছটা উপরে তোলা হলো সুস্থভাবে, কোনো সমস্যা নাই। পুকুরটা আপনাদেরকে একটু দেখাই। পুকুরটা আসলে অনেক বেশি একটা বড় না, একেবারে ছোটও না। মোটামুটি পুকুরের সাইডের পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। আসলে গাছের নিচে বসে বড়শি